মাঝে মাঝে মনে হয় সব কিছু কেমন যেন থেমে গেছে। একটা বিশাল ক্রিয়েটিভ ব্লকের মধ্যে আমি যেন আটকে আছি। এই সাদা ক্যানভাসটা যেন আমাকে আরো বেশি হতাশ করে তোলে। কোথা থেকে শুরু করব, কিভাবে করব, কিছুই মাথায় আসছে না। আর বাইরে এই শহরের কোলাহল মাঝে মাঝে মনে হয় অনুপ্রেরণা দেওয়ার বদলে এটা আমার সব শক্তি কেড়ে নিচ্ছে। এভাবেই এক রাতে উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে গেল একটা ওয়েবসাইটে। লাইফ মে অলওয়েজ হ্যাভ রিগ্রেট বাট ফিউচার ইজ স্টিল গুড। লেখাটা যেন ঠিক আমার জন্যই। কয়েকদিনের মধ্যেই পার্সেলটা হাতে পেলাম। ভেতরে কি আছে জানার জন্য মনটা কেমন যেন অস্থির হয়েছিল। প্যাকেটটা খুলতেই যে জিনিসটা সবচেয়ে ভালো লাগলো তা হলো এর কাপড়টা, আর প্রিন্ট কোয়ালিটি এক কথায় অসাধারণ। হুডিটা পরার পর মনে হলো এটা শুধু একটা পোশাক না, কেমন যেন একটা স্বস্তির চাদর। ওই রাতে হুডিটা পরেই আমি ছাদে চলে গেলাম, অনেকদিন পর একটু একা সময় কাটাতে। ঢাকার আকাশ হয়তো ভ্যানগমের ছবির মতো তারাই ভরা নয়, কিন্তু এই শহরের আলোতে একটা অদ্ভুত মায়া আছে। হুডির ডিজাইনটা আর নিচের লেখাটা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল সব হতাশার পরেও আশা থাকে। হঠাৎ করে আমার হাত চলতে শুরু করলো। ফেসবুকে আমি আঁকতে শুরু করলাম আমার নিজের শহরে স্টাইল স্টাইল। এরপর আর পেছনে ঘুরে তাকাতে পারি। আমার সাদা ক্যানভাসটা ধীরে ধীরে রঙে ভরে উঠতে লাগলো। আমার সব দ্বিধা, সব হতাশা আমি ঢেলে দিলাম আমার চিত্রকর্মে। জন্ম নিল নতুন এক সৃষ্টি। পুরো সময়টা জুড়ে আমার সঙ্গী ছিল ওই হুডিটা, আমার চেয়ারের ওপর রাখা, যেন আমাকে পাহারা দিচ্ছে। অবশেষে সেই দিনটা এলো। ভার্সিটির এক্সিবিশনে আমার ছবিটা সবার সামনে। মানুষের প্রশংসা শুনছিলাম, কিন্তু আমার চোখ ছিল নিজের প্রতিবিম্বের দিকে। আমি আবার নিজেকে খুঁজে পেয়েছি। একটা পোশাকও যে এতটা অনুপ্রেরণা হতে পারে তা হয়তো আগে ভাবিনি। জীবনটা সত্যিই সুন্দর যদি আমরা সুন্দরভাবে দেখি। প্রতিটা বুননে এক টুকরো বাংলাদেশ। জলরাশি।